সুন্দর করে ঘর বাড়ি সব হচ্ছে গুছিয়েছে। এই দেখো উপরে ছবিটা এখানে রেখেছি, কারণ ওই পর্দাগুলো না নামানো হয়ে যেত, সেই জন্য এই ছবিটা, কৃষ্ণ ঠাকুরের ছবি এখানে আছে। তো জলের বোতল আমি খেয়েছি সেটা, যে সবারই ঘর গুছানো হলো। জামা কাপড়গুলো দেখো বের করে এখানে রোদে দিয়ে দিয়েছে, ওইখানে এগুলো ধুবে সেগুলো বের করে রেখেছে। আর এদিকে তো ঘর থেকে সবাই বের করছে। ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে নিজের কাজ ছিল সেটা কমপ্লিট করে ঘরের ওগুলো সব গুছিয়ে দিলাম, গুছিয়ে ঝাড় দিয়ে দিয়েছি, আলনাটা গুছিয়ে দিয়েছি, আর ওই জানলাগুলো মুছাইনি, সেগুলো সব মুছে দিলাম। আর মা ঠাকুর ঘরে সব বের করে সব গুছালো, পরে তোমাদের দেখাচ্ছি। ভাই আছে ঘরে, সেগুলো দেখালাম না। বাবুর ঘরে এখন সব গুছাবে, তো ঝাড় দেবে, তো সেটা আজকে সব ঝাড়া মোছা সব কাজ করে ফেলবে, কারণ চতুর্মাস তো শেষ, বেশি দিন আর চতুর্মাসের নাই, শেষ শুক্রবারে মনে হয় মাছ যাবে। শুক্রবারে নীল পূজা, আর শনিবারে হচ্ছে পাচন মানে হাত দেখা সংক্রান্তি শনিবারে, আর রবিবারে হচ্ছে পয়লা বৈশাখ মনে হয়। তো তাই তো এত বেশি দিন নাই, চতুর্মাসে ঝাড় দিন তো আজকেই করে ফেলবে। আগের দিন কিছু কেটেছে, কালকে কিছু কেটেছে, আজকে কিছু কাজবে, মানে অল্প অল্প করে কেটে ফেলবে। গাছে লঙ্কা দেখো কত মাছ ছিঁড়ে এনেছে, গাছে হয়েছে। আর এখানে দেখো বড়া ভেজে রেখেছে এখানে। আর এখানে ভাতের থালা, এই যে হচ্ছে এটা আমার, এটা হচ্ছে আমার ভাইয়ের। আর হাতে আমি একটা নিয়ে নিয়েছি, খাচ্ছি। আজকে এই প্রথম হচ্ছে পাট শাক নিয়েছে মা, তো সেটাই হচ্ছে দেখো কাটছি বসে বসে। মা এখন কাটছিল, আমি এখানে আসলাম, এসে কাটছে। আমাদের এখানে গান হচ্ছে, শুনতে পাচ্ছ? আমাদের এখানে আছে কীর্তন আছে। কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন আপাতত স্নান করে নিয়েছি, স্নান করে এখন পুজো দেবো তাই ভাবছি। তো সেই জন্য মা ফুল তুলে রেখেছে, আমি খালি ঠাকুরের থালা বাসনটা ধুবো, ধুয়ে পুজো দেবো, ঠিক আছে? চলো কাজগুলো করে নিই, থালা বাসন ধোয়ার বাদ দিয়ে। চুলগুলো না ছেড়ে না আমি কোনো কাজই করতে পারি না, আমার এত বিরক্তকর লাগে। মা অন্যদিকে টুকটাক করে কিছু কাজটা তো বাচ্চা, থালা বাসন কিছু খেয়েছিলাম না সকালবেলা, তো সেগুলো ধোয়ার বাকি ছিল, তো সেগুলোই হচ্ছে সেগুলো ধুচ্ছে আর আমি কাজটা করে নিই। চলো দেখো পুজো দেওয়া যে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? পুজো দিয়ে দিয়েছি প্রায় অনেকক্ষণ আগে, এখন আমরা তো বসছিলাম, হাওয়া খাচ্ছিলাম, গরম যা পড়েছে মানে কি বলবো। তো যাই হোক পুজো দিয়ে দিয়েছি, মা স্নান করে চলে এসেছে, রান্না কমপ্লিট হয়ে গেছে। কি রান্না করছি সেটা তোমাদের এখন গিয়ে দেখাবো, আর আমিও খাবো। আর গলার মধ্যে আবার সেই নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে, কষ্ট হচ্ছে, কি বলবো। তো চলো ভাতটা খেয়ে আসি, খিদে পেয়ে গেছে। ওই ভাত খাবি না রে? কি রে? ভাই আছে ঘরে, তো ও ভাত খাবে কি খাবে না সেটা তো আমি সব জানি না। কি কি রান্না করেছে দেখিয়ে দিই। যে পাট শাক তখন দেখতে পেলে তোমরা কুটছিলাম, এই দেখো পাট শাক করেছে এখানে, ঠিক আছে? এটার মধ্যে দেখি কি আছে, এটার মধ্যে শসা দিয়ে আলু দিয়ে আর বড়া দিয়ে ঝোল করেছে। খেতে না ভালো হয়েছে, আগের দিন ভালো হয়েছিল, দিয়ে আজকে আবার করেছে না, ভালো মানে ভালো লেগেছে আর কি খেতে এটা। আর না ডিম ভাজা করেছিল জানো, কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি না। ডিম ভাজা আমার সেরেছিল, সেদিন আমার কোথায় যে রেখেছে আমি খুঁজতে ইচ্ছা করছে না, আর তোমার দেখাতে পারলাম না। তো যা দেখলাম ওই শাক করেছে, তরকারিটা করেছে, ডিম ভাজা করেছে। ডিম ভাজাটা আমি খাইনি, শাক আর ওই তরকারিটা খেলাম, ভালো লেগেছে। এখন আবার শুভ গলার মধ্যে না খুব ব্যথা করছে, বুঝতে পারছি না, নিঃশ্বাস মনে বন্ধ হয়ে যাচ্ছে, এখানে ব্যথা করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, মানে কীরকম যে রাখছে বললে বুঝাতে পারবো না। আজকে ধুলাবালি ধরো আমি খাটিনি, খেটেছি অল্প খেটেছি, তারপরে ধরো ঘেমে গিয়েছিলাম, সে গলার ঘামটা বসে গিয়েছিল, তো সেই জন্য না কি বুঝতে পারছি না কেন। তো দেখিয়ে দিলাম কি রান্না হয়েছে আমাদের বাড়িতে আজকে। আর আমাদের রাত্রে আজকে আমাদের পাশের বাড়িতে খাওয়া দাওয়া, কারণ সাধুবাদুর বাড়িতে মানে ঠাকুর বাড়িতে আজকে খাওয়া দাওয়া আছে, কীর্তন হবে রাত্রে, তারপরে খাওয়া দাওয়া, মানে সাধুবাদুর মায়ের দিবসী, ঠিক আছে? তো দিবসী করছে, তো রাত্রেবেলাতে ভাত হবে, ডাল হবে, কচুর শাক হবে, ঠিক আছে, সবনের তরকারি এসব হবে। তো তাই কতটুকু কী শেয়ার করতে পারবো, আদৌ শেয়ার করতে পারবো কি সেটা আমি জানি না, কারণ খেতে গিয়ে ভিডিও করতে ঠিক আমার ভালো লাগে না, সেই জন্য রাত্রেবেলাতে কীর্তন হবে। তো এই তো বলে দিলাম, ঠিক আছে?
আর কতটা কি শ্যুট করতে পারবো সেটা আমি আর আপাতত জানি না, বা কত বড় ভিডিওটা হয়েছে সেটাও বলতে পারবো না। আজকে আমি ভিডিও শ্যুটই করিনি, অল্প একটু মনে হয়েছে 2-3 মিনিটের মতো মনে হয়েছে। ঠিক আছে, যা হবে তাই ছেড়ে দেবো, আবার না হয় একসঙ্গে কালকে জোড়া করে ছাড়তে পারি, ঠিক নেই। ঠিক আছে, চলো ওই ঘরে যাই, ওই ঘরে গিয়ে শুবো, বিশাল গরম লাগছে। চলো। এগুলো না তুলিনি, না তুলেই চলে যাচ্ছে। সব জামা কাপড় বের করেছিলাম যেগুলো, সেগুলো সব ঢুকিয়ে দিয়েছি। ঠিক আছে, ঢুকিয়ে দিলাম, দিয়ে সব ঢুকিয়ে দিয়েছি। আর বাইরে কিছু জামা কাপড় আছে যেগুলো তুলতে হবে। দেখো ওই পাশে ওই জামা কাপড়গুলো আছে, এগুলো আছে, ওই দিকের ওটা আছে, আর আমার জামা কাপড় কিছু আছে, এগুলো তুলতে হবে। উঠানটা ঝাড় দিতে হবে, ব্যাস একটু কাজ আছে। আজকে না হচ্ছে জানো, আকাশে মেঘ মেঘ করছে, কি জানি বৃষ্টি হবে কি হবে না। বৃষ্টি হলে তো মুশকিল। এই দেখো আকাশ একটু মেঘ মেঘ আছে আকাশে। ঠিক আছে, দেখো দেখেছো আকাশে মেঘ মেঘ আছে। আজকে না রোদটা অত উঠেনি যাওয়ার মাথায়, রোদও কম উঠেছে, মেঘলা মেঘলা করছে, কিন্তু গরম আছে একবারে, বিশাল গরম। দুধওয়ালা এসছে, বেড়াচ্ছে। তো দুধ আমাদের তো এখন নেওয়া হয় না, মাঝখানে নেওয়া হয়নি, টাকা পাবে, টাকা দেবো, তারপর থেকে আবার নেবো। তো তাই তো বন্ধুরা, আমি কীর্তন থেকে চলে এসেছি, কীর্তন এখনও হচ্ছে, আমি চলে আসলাম, ওই 9:30 বাজে এখন। তো 10টা 10:30 পর্যন্ত কীর্তন হবে, তারপরে খেয়ে দেবে। ঠিক আছে, তো খাওয়া দাওয়া তারপরে হবে। দেখো মুড়ি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি পায়েস। সকালবেলা মুড়ি আর পায়েস খাচ্ছি। যে কালকে রাত্রে আর এসে তোমার সঙ্গে কিছু শেয়ার করা হয়নি, শেয়ার করিনি আমি। তো যাই হোক, রাত্রেবেলাতে খেয়েছিলাম, কী খেয়েছি তোমাদের বলেছিলাম। তো ভাত দিয়েছিল, তো কচুর শাক দিয়েছিল, ডাল দিয়েছিল, আর পাঁচ তরকারি ছিল সেটা, আর ছিল পায়েস। তো পায়েসটা আমরা খাইনি, আর এই যে পায়েস যেটা আমরা খাইনি, যেটা নিয়ে এসেছিলাম। রাত্রে এসেছি, রাত্রে এসে তারপরে ঘুমিয়ে পড়েছি, সকালে উঠলাম। তো আজকে কোনো ভিডিও যাবে না, কারণ ভিডিও হয়নি, ছোট্ট ভিডিও হয়েছে। তো হলাম আজকে দিনটাও অ্যাড করে দিই। ঠিক আছে, সকালবেলা ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে নিজের কাজ সব কমপ্লিট করে, যাতে 5টা উঠেছি ঘুম থেকে উঠে নিজের সব কাজ করেছি। ঝাঁ দিয়ে দিয়েছিলাম, ঘর ঝাঁ দিয়ে দিয়েছি, ঘর মুছে দিয়েছি, নিজের কাজ করে নিয়েছি, সব কিছু করে এখন খিদে পেয়ে গেছে, ব্রাশ করে নিয়েছি, এখন খাবো মুড়ি আর পায়েস। তো তাই, তো চলো খেয়ে নিই। আর মা আজকে মাছ নিয়েছে, বড় মাছ দেখলাম নিয়েছে, দেখা যাক কী করে, কী তরকারি রান্না করে সেটা জানি না। আর আমার না সকাল থেকে পেটের মধ্যে ব্যথা করছে, কি জানি কেন। মা দেখো এখানে বিস্কুট নিয়েছে, এই বিস্কুটটা একই, আর এই বিস্কুটটা একটু আলাদা, একটু গোল টাইপের দেখো। ঠিক আছে, এই 3 প্যাকেট নিল, এখনই নিল। আমি এখানে বসে আছি, তো মা নিয়ে আসলো একটা প্যাকেট 45 টাকা করে। মানে দেখো পুজো দিয়ে দিয়েছিলাম, তোমার দেখাতে না মনে নেই জানো। এই দেখো পুজো দিয়ে দিয়েছিলাম। এখানে দেখো বাবু জংলা পরিষ্কার করছে, দেখো। ভাত খেয়েছিলাম, আজকে তরকারি রান্না করেছে, মাটির আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করেছিল। ঠিক আছে, এটা খেয়েছি, এই একটা তরকারি করেছে আজকে। মাছ নিয়েছিল বললাম না, এরকম মাছ নিয়েছি এটা। ঠিক আছে, চলো আজকে ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। আশা করছি এই ছোট্ট ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা জানো। চলো দেখা যাচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।